সায়রা, একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো। ধরো একজন 40 বছর বয়সী জ্ঞানী মানুষের সব ব্রেন মেমোরি যদি কোনো 12 বছরের কিশোরের মাথায় ট্রান্সফার করা হয়, তবে কি ওই বাচ্চার আচরণে কোনো পরিবর্তন আসবে? বেশ চমৎকার এবং দার্শনিক প্রশ্ন তো। বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি মাইন্ড আপলোডিং বা হোল ব্রেন এমিউলেশন। তাত্ত্বিকভাবে যদি এটা সম্ভব হয়, তবে ওই কিশোরের আচরণে নিশ্চিতভাবে আমূল পরিবর্তন আসবে। মানে সাথে সাথেই ধরো মেমোরিটা ঢোকানো হলো, ঠিক তার পরের মুহূর্তে সে কেমন আচরণ করবে? প্রথম যেটা দেখবে সেটা হলো এক ধরনের অকাল পরিপক্কতা। সে হয়তো শিশুদের মতো চঞ্চলতা বাদ দিয়ে হুট করেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো গম্ভীর হয়ে উঠবে। তার কথা বলার ধরন আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে মনে হবে তার ভেতরে 40 বছরের অভিজ্ঞ কেউ বসে আছে। কিন্তু সায়রা, শরীরটা তো 12 বছরের বাচ্চার, তার হরমোন, তার জৈবিক চাহিদা, এসবের সাথে এই ভারী স্মৃতির কোনো ঝামেলা হবে না? একদম ঠিক ধরেছ। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা যায় পরিপক্ক সফটওয়্যার বনাম কাঁচা হার্ডওয়্যার দ্বন্দ্ব। 12 বছরের শরীরে বয়ঃসন্ধিকালীন হরমোনের প্রভাব থাকে, যা মনকে অস্থির রাখে, আর 40 বছরের স্মৃতি তাকে শান্ত থাকতে বলবে। এই দুই বিপরীতমুখী চাপের কারণে বাচ্চাটা তীব্র মানসিক চাপে পড়তে পারে। তার মানে কি সে নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলবে? মানে ওই কিশোরের নিজের একটা আমি সত্তা ছিল না? স্মৃতি মানুষের মূল পরিচয়। যখন 12 বছরের স্মৃতির উপর 40 বছরের অভিজ্ঞতার পাহাড় চাপিয়ে দেওয়া হবে, তখন সে এক গভীর পরিচয় সংকটে পড়বে। সে নিজেকে কিশোর ভাববে নাকি অভিজ্ঞ প্রৌঢ়, এই দ্বন্দ্বে তার স্বাভাবিক ব্যক্তিত্ব পুরোপুরি বদলে যেতে পারে। আর জৈবিকভাবে ব্রেন কি হুট করে এত তথ্য নিতে পারবে? ব্রেন কিন্তু খুব অদ্ভুত জিনিস। 12 বছর বয়সে মানুষের মস্তিষ্ক অনেক বেশি নমনীয় বা প্লাস্টিক থাকে। নতুন স্মৃতিগুলো আসার সাথে সাথে তার মস্তিষ্কের ফিজিক্যাল গঠন বা সাইন্যাপসিস পরিবর্তিত হতে শুরু করবে। ব্রেন দ্রুত এই নতুন তথ্যগুলোকে নিজের কাঠামোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে তো সে এক অর্থে সুপার চাইল্ড বা অতি মানবীয় বুদ্ধিসম্পন্ন হয়ে উঠবে, তাই না? তাত্ত্বিকভাবে হ্যাঁ, সে হয়তো প্রখর বুদ্ধিমান হবে, কিন্তু এর একটা ভয়ঙ্কর নেতিবাচক দিক আছে। প্রকৃত জ্ঞান আসে অভিজ্ঞতার হাত ধরে সময়ের সাথে। মেমরি ট্রান্সফারের মাধ্যমে সময়কে এড়িয়ে সরাসরি জ্ঞান দেওয়ায় তার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সে চরম পর্যায়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ার ঝুঁকিতেও থাকতে পারে। তার মানে প্রকৃতিকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। কৃত্রিমভাবে জ্ঞানী হওয়া হয়তো সম্ভব, কিন্তু অভিজ্ঞতার যে নিজস্ব গতিপথ, সেটাকে হারানো খুব ঝুঁকিপূর্ণ। একদম তাই। জ্ঞান মানে শুধু তথ্য নয়, জ্ঞান হলো সহনশীলতা, যা সময় ছাড়া অর্জন করা কঠিন।